আজকে সামাজিক মাধ্যম এবং ওয়ার রুমের ট্রেনিংটা আমাদের মূলত মেইন যে জিনিসটা, এটা আপনারা জেনে যাবেন। কারণ বর্তমানে আপনারা জানেন সামাজিক মাধ্যমের একটা যুদ্ধ, এই যুদ্ধটা আমরা পিছিয়ে আছি, এই যুদ্ধটা আমাদের জিততে হবে, এগিয়ে যেতে হবে। কাজে এই খুব গুরুত্বপূর্ণ এই ট্রেনিং ক্যাম্পের জন্য দিল্লি থেকে ছুটে এসেছেন এক দাদা নেতৃত্ব আপনাদের ট্রেনিং দেওয়ার জন্য। কেউ নড়াচড়া করবেন না, সবকিছু সম্পন্ন হওয়ার পর আমরা একসাথে আহার নেব, তারপর আপনারা বাড়ি যাবেন। বিজেপি কেউ ডরাননি, এনে আসেনি কেউ ডরান। আমি যখন পুনে খড়ক বাসলা এনডিএ তে জয়েন করি, আমি 1 বছরই ছিলাম। সকালবেলা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সকালবেলা আমাদেরকে জিজ্ঞেস করত, ক্যাডেটস হাউ ইজ দ্য জোশ? তখন আমরা বলতাম হাই স্যার, সুনাই नहीं दे रहा, हाउ इज द जोश? তখন আমরা বলতাম হাই স্যার, अबे यार क्या तुम सो गए क्या? তখন চিৎকার বলতাম। এরা যখন জিজ্ঞেস করতো ক্যাডেটস হাউ ইজ দ্য জোশ, তখন আমরা হাই স্যার, ये हुई ना बात। আমি আজকে জিজ্ঞেস করতে চাই আমার দলের সৈনিকদের কাছে, কংগ্রেস সৈন্যরা হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? कांग्रेस सैन्यरा हाउ इज द जोश? हाउ इज द जोश? इसी जोश के साथ आने वाले चुनाव में हमको लड़ाई करना है। राहुल गांधी का एक डायलॉग, एक वक्तव्य, डरो मत काफी है टू इग्नाइट आवरसेल्फ, আমাদের ভিতরকে নাড়া দিয়ে দেয়, डरो मत। हाँ, देश में डर का माहौल पैदा करके रखा है। আমি মার খেয়েছি, আমার 3টে দাঁত এখনো বাঁধানো, মাথা ফুপিয়েছি, না দমাতে পারিনি। আমার আরো শক্তি বেড়েছে, আমার আরো মনে জেদ বেড়েছে যে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট বিজেপিকে দেশ থেকে, রাজ্য থেকে বিতাড়িত না করব, 1 মিনিটের জন্য আমরা কোনো ব্যাক গিয়ার দেব না, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সবাই আছি ঐক্যবদ্ধ এই মানুষের স্বার্থে, আপনাদের স্বার্থে। কাজে আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, এই পার্লামেন্ট নির্বাচন পাখির চোখ করুন। 2টো আসন ইন্ডিয়া জোট যা নির্দেশ দেবেন দিল্লি থেকে কয়েকদিনের মধ্যে, সেই নির্দেশ অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ফুল জোশ নিয়ে, দায়িত্ব নিয়ে, মনে বল নিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। পারবেন তো? Sure? God bless all of you. We are all with you. সকলকে ধন্যবাদ, নমস্কার।